বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় সুস্থ আছি। আমি মোহাম্মদ ইয়াসিনুল্লাহ, ট্রেড ইন্সট্রাক্টর, মহতলা মাধ্যমিক বিদ্যালয়। আমি আজ নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলনের দর্পণ নিয়ে আলোচনা করব। দর্পণ হচ্ছে এমন একটি মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। দর্পণে আলোর প্রতিফলনের ফলে দর্পণের সামনে স্থাপিত বস্তু একটি স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। একটি মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে দর্পণ প্রস্তুত করা হয়। সাধারণত কাঁচের এক পৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে আমরা দর্পণ তৈরি করে থাকি। তবে সাধারণত কাঁচের এক পৃষ্ঠে পারদ বা রূপার প্রলেপ লাগানোর মাধ্যমে আমরা দর্পণ তৈরি করে থাকি। এই প্রক্রিয়াকে আমরা সিলভারিং প্রক্রিয়া বলে থাকি। এছাড়া স্থির পানি বা কোনো স্বচ্ছ প্রতিফলক যে পৃষ্ঠ, এগুলো দর্পণ হিসেবে ব্যবহার করা হয়। দর্পণ সাধারণত দুই প্রকার। এক হচ্ছে সমতল দর্পণ, দুই গোলীয় দর্পণ। দর্পণ তাহলে আমরা জানলাম দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা গোলীয় দর্পণ। সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা নিয়ে আলোচনা করব। সমতল দর্পণ, সাপোজ আমরা একটা ধরি এম ড্যাশ একটা সমতল দর্পণ। ও আছে একটা আলোক কেন্দ্র, ও থেকে একটা আলোক রশ্মি যদি দর্পণের উপর অবিলম্বভাবে আপতিত হয়, আপতিত একটি বিন্দুতে মিলিত হওয়ার পরে আবার সে আলোক রশ্মি সেই একই পথে আবার ফিরে যায়। ফিরে দিয়ে ও কিউ পথে তির্যকভাবে আপতিত হওয়ার পরে কিউ আর পথে সে আলোক রশ্মি প্রতিফলিত হয়। আরেকবার বলি, দাও খেয়াল করে দিকে। এমটা একটা সমতল দর্পণ, ও আলোক কেন্দ্র, ও বিন্দু থেকে কোনো আলোক রশ্মি দর্পণের উপরে অবিলম্বভাবে ওটি পথে আপতিত হওয়ার পরে ওই একই পথে টিও পথে ফিরে যায়। তারপরে ওই আলোক রশ্মি ও বিন্দু থেকে ও কিউ পথে তির্যকভাবে আপতিত হওয়ার পরে কিউ আর পথে আলোক রশ্মি প্রতিফলিত হয়। এবার ওটিকে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি এবং কিউ আর কে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, তাহলে পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। এই আই বিন্দুটা হচ্ছে ও বিন্দুর প্রতিবিম্ব। এবার কিউ বিন্দুতে আমরা
অবিলম্ব কল্পনা করি কিউএল। তাহলে এখানে টিও এবং কিউএল, টিও সমান্তরাল কিউএল, এবং এখানে ছেদক যদি আমরা ধরি ছেদক হচ্ছে ও কিউ। তাহলে এই রেখা এবং এই রেখার সাথে যখন এটা ছেদক আমরা কল্পনা করছি, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে আর এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এটাও আপতন কোণ, এটাও আপতন কোণ, দুইটা কোণ এখানে তৈরি হচ্ছে। সেটা আমরা লিখি। তাহলে এই কোণটার নাম হচ্ছে অ্যাঙ্গেল টি ও কিউ সমান, এই কোণটার নাম কি লেখা যায়, ও কিউ এল, ও কিউ সমান সমান আই, কারণ দুইটা যেহেতু এখানে আপতন কোণ। এরপরে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ এখানে এটা আছে একটা প্রতিফলন কোণ, আবার এটা একটা প্রতিফলন কোণ। তাহলে আবার লেখা যায় আইও সমান্তরাল কিউএল এবং ছেদক, ছেদক রেখা এখানে কি লেখা যায়, আই কিউ আর, আই কিউ আর ছেদক সরলরেখা। তাহলে এখানে প্রতিফলন কোণ কি আসছে, টি আই কিউ, টি আই কিউ সমান এখানে আসছে প্রতিফলন কোণ এন কিউ আর সমান সমান আর। আমরা জানি যে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে আই সমান সমান আর। তাহলে এখানে আগে আমরা আপতন কোণ পাইছি কে, অ্যাঙ্গেল টিও কিউ সমান অ্যাঙ্গেল টি আই কিউ। এবার একটা খেয়াল করো যে দুইটা ত্রিভুজ কিন্তু যেখানে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, সেখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ টি আই কিউ ও ত্রিভুজ টি ও কিউ, এই দুইটা ত্রিভুজের ভিতরে এই কোণ আর এই কোণ সমান। কারণ কি আমরা জানি আলোক প্রতিফলনের সূত্র অনুযায়ী যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এখানে আপতন কোণ দেওয়া আছে কি, অ্যাঙ্গেল টি ও কিউ সমান প্রতিফলন কোণ এখানে পাচ্ছি আমরা টি আই কিউ, টি আই কিউ। আবার এই দুইটা ত্রিভুজে এই বাহুটা টি কিউটা কিন্তু যখন আমরা টি ও কিউ ত্রিভুজটা নিচ্ছি তখন সাধারণ বাহু টি কিউ থাকে, আবার টি আই কিউ এই ত্রিভুজটা যখন নিচ্ছি তখনও কিন্তু টি কিউ সাধারণ বাহু থাকে। এই কারণে আমরা লিখতে পারি কি, টি কিউ সাধারণ বাহু। তাহলে আমরা দুইটা ত্রিভুজের একটা কোণ একটা বাহু পাইছি। এবার দেখো এই লম্বের সাথে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এখানে দুইটা কোণ,
কোন সরলরেখার উপরে যখন একটা লম্ব বা অবিলম্ব কল্পনা করা হয় তখন কিন্তু প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি বা 190 কোণ। তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। আবার এই পাশে এই কোণটার মান 90 ডিগ্রি। সেটা আমরা লিখি ITQ সমান অ্যাঙ্গেল OTQ সমান 90 ডিগ্রি বা 190। তাহলে দুইটা ত্রিভুজে আমাদের দুইটা কোণ সমান পাইছি, একটা বাহু সমান পাইছি। তাহলে ত্রিভুজ দুটোকে লেখা যায়, সর্বসম লেখা যায় ত্রিভুজ TIQ সর্বসম ত্রিভুজ TOQ। ত্রিভুজ দুটি তাহলে আমরা সর্বসম পেলাম। তাই এখানে দেখো যেহেতু আমরা এই কোণ সমান পেয়েছি, কোণ দুটো সমান, বাহু সমান, তাহলে এখান থেকে IT আর TO একই দূরত্বে অবস্থান করে। লেখা যায় কি TI সমান TO। অর্থাৎ কি বলা যায় যে এটা তো লক্ষ্যবস্তু থেকে দর্পণ যত দূরে অবস্থান করে প্রতিবিম্ব দর্পণ থেকে একই দূরত্বে অবস্থান করে। তাহলে আমরা সমতল দর্পণের ক্ষেত্রে কি জানলাম যে কোনো লক্ষ্যবস্তু দর্পণ থেকে যত দূরে অবস্থান করবে ঠিক প্রতিবিম্ব দর্পণ থেকে একই দূরত্বে অবস্থান করবে। এরপরে আমরা আগামী ক্লাসে আমরা অবতল গোলীয় দর্পণে যে আলোক প্রতিফলন কিভাবে গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি।